আসসালামু আলাইকুম, স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব আমাদের যে ডিভাইস এরিয়াটি ছিল সেটাকে কিভাবে রেসপন্সিভ করা যায়। আমাদের এই যে বিউটিফুল অন এভরি ডিভাইস এই সেকশনটিকে কিভাবে রেসপন্সিভ করা যায়। যেমন লেফট সাইডে হচ্ছে কিছু কন্টেন্ট আর হচ্ছে কি, আর রাইট সাইডে হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ডে ইমেজ, আর তার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইমেজের উপরে আরো একটি ইমেজ আছে যেটা হচ্ছে আইএমজি। এখন এইটাকে কিভাবে রেসপন্সিভ করা যায় সেই জিনিসটা আমরা এখন দেখব। তো সেটাকে দেখার জন্য আমরা এখন যদি ইন্সপেক্ট করি তাহলে কি হয় দেখুন। এটাকে আমরা নিচে নিয়ে আসবো। করে দিলাম। ওকে, এখন দেখুন আমাদের যে ডিভাইস এরিয়াটি ছিল এই ডিভাইস এরিয়াকে যদি আমি রেসপন্সিভ করি তাহলে কি হয় দেখুন। যখনই আমি এটাকে যদি একটু ছোট করি তখন কি হয় দেখুন। ছোট করার সাথে সাথে এখানে কিন্তু কেটে যাচ্ছে, কত স্ক্রিনে কেটে যাচ্ছে। যখনই আমি 1300 দেখুন উপরে কত আছে, উপরে আছে হচ্ছে কত 1322, এখনো কিন্তু একটু কেটেই আছে। যখন আমি এই 1326 মানে 1330-এর নিচে যাই আমি তখনই কিন্তু কেটে যায়। তার জন্য আমি এখানে বলে দিব যখন 1330-এ আমি থাকবো মিডিয়া ম্যাক্স উইথ 1330 পিক্সেল। ওকে, এই 1330 পিক্সেলকে বলে দিব এই 1330 পিক্সেলে যখন আমি আসব তখন আমাদের এই ডিভাইস এরিয়া ছিল, ডিভাইস এরিয়ার ভিতরে যে কন্টেইনার ছিল কন্টেইনার উইথ হয়ে যাবে 95%। ডিভাইস এরিয়ার ভিতরে কন্টেইনার উইথ হয়ে যাবে কত 95%। সেভ করে যদি রিলোড দেই তখন কি হয় দেখুন। ওকে, এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আছে এই ইমেজটাকে নিয়ে একটু কাজ করতে হবে। ইমেজটার একটু সমস্যা আছে, ইমেজটা হচ্ছে বেশি বড় দেওয়া আছে, তো ইমেজটার জন্য এখানে হচ্ছে ডিজাইনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে প্রথমে একটু কাজ করব। ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে বলে দিব পজিশন 100%। আর এখানে যদি 100% হয় তখন হচ্ছে এই অবস্থা, কিন্তু এখন আমি পজিশনটাকে ছোট করব। দেখুন এখন যদি আমি পজিশন এটাকে 80% করে দেই তখন কি হয়। পজিশন 80%, এখানে 90% করে দিলাম, আর এখানেও আমি 90% করে দিলাম। 90%, 90%। রাইট সাইড যখন কন্টেইনারের ভিতরে যখন এই সার্ভিস এরিয়ার ভিতরের 1300 পিক্সেলে আসবে তখন হচ্ছে কি এই সার্ভিস এরিয়ার ভিতরের যেই রাইট সাইড আছে এই রাইট সাইডকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন আমি বলে দিব। ব্যাকগ্রাউন্ড সাইজ না পজিশন একটু চেক করি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। এখন ব্যাকগ্রাউন্ড সাইজকে বলে দিব যে 90% স্পেস 90%। সেভ করে যদি রিলোড দেই তখন কি হয় দেখি। সরি, আমাদের এটা তো সার্ভিস এরিয়া ছিল না, আমাদের এটা ছিল ডিভাইস এরিয়া। সেভ করে যদি এখন যদি রিলোড দেই তখন কি হয় দেখুন।
ওকে, এই হয়েছে আমাদের বর্তমান অবস্থা। ডিজাইন ছিল এমন, যখনই আমরা এটা 1300 হচ্ছে কত 1350 এর নিচে চলে যাব, তখন হচ্ছে কি আমাদের যে কন্টেইনার আছে কন্টেইনার উইথ 95% হয়ে যাবে, আর হচ্ছে আমাদের যেই ডিভাইসটা আছে এই ডিভাইসের হচ্ছে কি সাইজও ছোট হয়ে যাবে। যখন আমরা ডিসপ্লের সাইজ আরো ছোট করব তখন কি হয় দেখুন। সাইডে ধরলাম, ডিসপ্লের সাইজ যখন আমি ছোট করি তখন এই অবস্থা। যখন আমি 1000 পিক্সেল আসবো তখন এই আমাদের যেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ আছে, ইমেজের উপরে যে আরেকটি ইমেজ আছে আমাদের লোগো, এই লোগোটার সাইজ এখানে ঠিক থাকে না। এই সাইজটাকে আমি একটু ঠিক করব। এটা হচ্ছে কত 1000 পিক্সেলে। তো তার জন্য আমি এখানে সাইজটাকে একটু চেক করে নিব। তো ইমেজটাকে আমি বলে দিব যে টপ থেকে 65 আর হচ্ছে রাইট থেকে 55। এই ইমেজটাকে আমি বলে দিব কি টপ থেকে 65 আর রাইট থেকে কত 55 পিক্সেল। কত পিক্সেলে? সেটা হচ্ছে 1000 পিক্সেলে। টপ থেকে 65 পিক্সেল আর হচ্ছে রাইট থেকে হচ্ছে 55 পিক্সেল। ওকে, আমাদের এই অবস্থা। ঠিক আছে, যখন আমি আরো একটু ছোট করব তখন কি হয় দেখুন। এখনো ওকে। যখন আমি 700 নিচে যাব, দেখুন এখানে কিন্তু ডিভাইস এরিয়ার ভিতরে কন্টেইনারের ভিতরে দুইটা ডিপ আছে, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড। যখন আমি 700 পিক্সেলে যাব তখন আমাদের এই লেফট সাইডের ডিপটা উপরে চলে যাবে আর রাইট সাইডের ডিপটা নিচে চলে আসবে। ঠিক আছে, তো সেটা করার জন্য এখন এখান থেকে দেখুন আমি যদি ইনস্পেক্ট করি, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। এখন এই লেফট সাইডকে ধরবো, লেফট সাইডকে ধরে আমি বলে দিব যখন 700 পিক্সেল হবে, এখন 700 পিক্সেলের জন্য এখানে আরো একটি কোয়েরি লিখতে হবে আমার। এই 700 পিক্সেলের জন্য এখানে লেখা আছে, এই 700 পিক্সেলকে আমি এখন বলে দিব যে 700 পিক্সেলের ভিতরে যখন যাবে তখন তার উইথ হবে কত। আমাদের যে ডিভাইস এরিয়ার ভিতরে লেফট সাইড আছে তার উইথ হয়ে যাবে 100% এবং টেক্সট লাইন হয়ে যাবে কত সেন্টার। আর যে আমাদের ডিভাইস এরিয়ার ভিতরে যে রাইট সাইড আছে, এই রাইট সাইডের উইথ হয়ে যাবে কত 100%। এখন যদি রিলোড দেই তখন কি হয় দেখে আসি একটু। ওকে, এখন এই অবস্থা হয়। এখন এটাকে আরো ঠিক করব আমরা। এখন আমাদের এই পিটেককে ধরে একটু বলে দিতে হবে কি প্রথমে যে আমাদের এইচ ট্যাগ আছে হেডিং H2 কে ধরে বলে দিব যে সাইডের ভিতরে যে H2 আছে H2 এর মার্জিন টপ 0। এই লেফটের ভিতরে একটা H2 আছে, মার্জিন টপ 0 পিক্সেল এবং মার্জিন বটম হচ্ছে কত 10 পিক্সেল। সেভ করি। এখন এর ভিতরের যে পিটেক আছে এটা কাকে বললাম H2 কে, এর ভিতরের যে H2 আছে সেটাকে। কিন্তু যখন এর ভিতরের যে H2 এর পরিবর্তে এখন এটার ভিতরে যে P আছে P কে বলে দিব হচ্ছে তোমার মার্জিন হচ্ছে উপরের নিচে হচ্ছে কত 10 পিক্সেল এবং ডানে বামে হবে কি অটো। সেভ করে যদি রিলোড দেই তখন কি হয় দেখুন।
পিটেকের পরিবর্তন করা লাগবে, পিটেক আসেনি। টেক্সট লাইন যে সেন্টার আছে এটাকে আমি ইম্পর্টেন্ট করে দিলাম। আর এখানে পিটেককে বলে দিব টেক্সট লাইন সেন্টার। এখন আমাদের যে মেইন আমাদের ডিভাইস এরিয়া ছিল, ডিভাইস এরিয়ার হাইট বাড়ানো লাগবে। কতটুকু বাড়ানো লাগবে সেটা আমরা এখন চেক করব। ডিভাইস এরিয়াকে যদি ইন্সপেক্ট করি, এখানে হাইট লেখা আছে 420। 420 এর পরিবর্তে যদি বাড়াই তখন কি হয় দেখুন। এখানে 515 করে দিব। 515 করব কাকে? আমাদের এই ডিভাইস এরিয়াকে। আর কখন করব সেটা যখন 700 পিক্সেলের নিচে আসবে তখন। ডিভাইস এরিয়ার হাইট হবে কত? 515 পিক্সেল। সেভ করে যদি রিলোড দেই, ওকে 515 পিক্সেল, কিন্তু এর সাইজ ঠিক নাই। এর সাইজ আমরা এখন ঠিক করব। আমাদের যে রাইট সাইড আছে, এই রাইট সাইডের ভিতরের যে ব্যাকগ্রাউন্ড সাইজ আছে, ব্যাকগ্রাউন্ড সাইজকে আমরা বলে দিব হচ্ছে 100% আর হচ্ছে 90%। রাইট সাইড এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কত? 100% আর হচ্ছে কত? 90%। ইম্পর্টেন্ট করে দিব। ইম্পর্টেন্ট। এখন যদি রিলোড দেই তাহলে কি হয়? ওকে ফাইন, এই অবস্থা। এই হইছে। এখন এই ইমেজের সাইজটা ঠিক নাই, ইমেজের পজিশনটা আমরা ঠিক করব। ইমেজের পজিশন রাইট থেকে আমরা 0 পিক্সেল করে দিব। ইমেজের পজিশন করে দিব কি রাইট 0 পিক্সেল। ওকে রাইট 0 পিক্সেল যখন, তো এখন ওকে এখন হচ্ছে আমাদের কি লেফট সাইড এবং রাইট সাইড হচ্ছে সাকসেসফুলি ভালোভাবে এটা রেসপন্সিভ হয়েছে। এখন যদি ছোট করি তাহলে কেমন হয় দেখুন। যখনই ছোট করি, যখন আমাদের পাঁচশো আশির নিচে চলে যায়, যখনই আমাদের এখানে হাইট 580 নিচে চলে যায়, তখন কিন্তু হচ্ছে কি আমাদের মেন হাইটটা, যখন স্ক্রিনের হাইট হচ্ছে কত 580 ছোট হয়, তখন এই ডিভাইস এরিয়ার যে হাইট আছে, স্ক্রিনের উইথ যখন 580 ছোট হয়, তখন আমাদের যে ডিভাইস এরিয়ার হাইট আছে, হাইট কিন্তু বাড়ানো লাগবে, হাইট কমে যায়। দেখুন এখানে আমাদের ইয়েটা কিন্তু নিচে চলে যায়, বাহিরে চলে যায়। তার জন্য আমি করব কি, এখন আমাদের এই যে ডিভাইস এরিয়া আছে, ডিভাইস এরিয়ার হাইট বড় করে দিব। ডিভাইস এরিয়ার হাইট করে দিলাম কত? 560। আর সেটা কখন? ডিভাইস এরিয়ার হাইট 560 করে দিব আমরা কখন? যখন হচ্ছে আমরা 480 পিক্সেলের নিচে নামবো। 480। ওকে এখন এখানে লিখবো হচ্ছে কি মিডিয়া স্ক্রিন মেক্স উইথ 480 পিক্সেল। 480 পিক্সেলে বলে দিব তোমার ডিভাইস এরিয়ার হাইট হচ্ছে কত? 560।
500 পিক্সেলে আমি বলে দিই তাহলে কেমন হয় দেখুন। যখন স্ক্রিনের সাইজ হবে 500 তখন এটার হাইট হয়ে যাবে 600। ওকে, অবস্থা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। যখন 350-এ যাব তখন এই রাইট সাইডের হাইট আমি কমাবো। বা 400-তে যখন আমি যাব তখন এই রাইট সাইডের হাইট হয়ে যাবে 380 পিক্সেল। ওকে, যখন এই অবস্থা দেখুন। ওকে, যখন আমি এটার হাইট কমাবো, কমাই দেখুন, যখন আমি 400 থাকবো, ওকে, যখন 400 নিচে নামবো তখন হচ্ছে এটার হাইটটা কমে যাবে। এখন হাইট কমার সাথে সাথে আমাদের ইমেজের পজিশন চেঞ্জ করা লাগবে। ইমেজের সাইজ হচ্ছে টপ থেকে কমাবো। টপ থেকে আমি এটাকে 30 পিক্সেল করে দিলাম। টপ থেকে কত 30 পিক্সেল। ওকে, পারফেক্ট। এখন যদি আমরা ছোট করি, এত ছোট স্ক্রিন নেই, 320 পর্যন্ত এনাফ। এখন দেখুন এই স্ক্রিনটা আমরা এত করে ফেললাম। দেখুন যখন এই অবস্থা, এখন আমি যদি আরো ছোট করি, আমাদের স্ক্রিনের সাইজ যদি আমি ছোট করি, দেখুন ডিভাইস এরিয়াটা কি হয়। যখন আমি 800-তে, যখন আমি 700-তে আসি তখন কি হয় দেখুন। যখনই আমি 700-তে আসলাম তখন কি হলো, আমাদের লেফট সাইডেরটা হচ্ছে টপে চলে গেল, আর হচ্ছে আমাদের রাইট সাইডের যে এরিয়াটা ছিল এটা হচ্ছে কি রাইটে চলে আসলো, বটমে চলে আসলো। এখন যখন আমি ছোট করব তখন দেখুন ছোট করার সাথে সাথে কি হয়। ওকে, এই হয়েছে অবস্থা। এখন আমরা আমাদের এই এরিয়াকেও হচ্ছে সাকসেসফুলি রেসপন্সিভ করে ফেললাম।